হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মুন্নি বুটিক হাউস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্লিজ প্লিজ শুধু দেখেই চলে যাবেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে নিয়ে এলাম গজ কাপড় দিয়ে পাকিস্তানি স্টাইলের ড্রেস কিভাবে বানাতে হয়, এবং এই ড্রেসটি বানাতে অল্প কিছুই খরচ হয়, বেশি খরচ হয় না। চাইলে সবাই এই ধরনের ড্রেস তৈরি করতে পারবেন। দেখুন, এটা হচ্ছে কামিজ এবং এটা সালোয়ার পায়ের কাছে কি সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি, লেস এবং ছোট ছোট কুচির মতো। তো মেয়েদের ঘরে বসে থাকলে চলে না, জীবন খুবই কঠিন। জীবনে কিছু করতে না পারলে মেয়েদের হোক ছেলেদের হোক কোনো দাম থাকে না। তাই জীবনে কিছু করা উচিত। আমি ঘরে বসেই টেলার্সের কাজ করি। আলহামদুলিল্লাহ, অনেক অর্ডার আসে। কাস্টমারের পছন্দ অনুযায়ী অনেক ড্রেস তৈরি করি। দেখুন, এই ড্রেসটা এখানে মোট 3 গজ কাপড় আছে। 3 গজ কাপড়ের সাথে আমার 5 গজ লেস লেগেছে। যেহেতু বুকে অনেকগুলো লেস দেওয়া হয়েছে, তারপর গলায় এবং নিচে, তাতে আমার 5 গজ এবং প্যান্টে দিয়ে পুরো 6 গজ লেস লেগেছে আমার এখানে। দেখুন, আমি গলাটা আগে লাগিয়ে তারপর লেসের ডিজাইন দেব। জীবন মানে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। স্বামী যতই ভালো হোক, শ্বশুর শাশুড়ি পরিবার সবাইকে নিয়েই তো সংসার। এভাবে মেয়েদের জীবন কাটাতে হয়। সবসময় স্বামীর কাছে হাত পেতে টাকা নেওয়া সম্ভব হয় না। তাই নিজেই স্বাবলম্বী, সব মেয়েদেরই নিজেরাই স্বাবলম্বী হওয়া উচিত। ঘরে বসেই যদি হাতের কাজ করে কিংবা টেইলার্সের কাজ করে টাকা ইনকাম করা যায়, তাহলে নিজেরও খুবই ভালো লাগে। এই পাকিস্তানি ড্রেসটা গজ কাপড় দিয়ে তৈরি করলাম। এটার প্রচুর চাহিদা ছিল, তাই তৈরি করে ফেললাম। সবাই কমেন্টে জানাবেন যে ড্রেসটা আসলেও কেমন হয়েছে। খুবই সহজ। দেখুন, আমি হাতায়ও কিছু লেস দিয়ে ডিজাইন করে নিয়েছি। চাইলে আপনারাও তৈরি করে নিতে পারবেন। যারা একটু টেলার্সের কাজ জানেন তারা নিজেরাই তৈরি করতে পারবেন, এবং যারা জানেন না তারা অন্যকে দিয়ে তৈরি করে নিতে পারবেন। ডিজাইনটা দেখে নিন। এই তো আমার প্রায় কামিজটা হয়ে গেছে। এবার সাইডটা সেলাই করে নিলাম। সাইডটা সেলাই করে আমি প্রথমে হাতা লাগাই, তারপরে সাইড সেলাই করি। আমার এটা করতে খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় এটাই খুব সহজ। একদম হাতা লাগিয়ে তারপর বডির মাপটা সুন্দরভাবে সেট করে নিতে পারি। বলবেন এই পাকিস্তানি স্টাইলের কামিজটা কেমন হয়েছে। ঘরে বসে থাকার চেয়ে অনেক নিজের টুকিটাকি কাজগুলো করা উচিত। যেহেতু আমি টেলার্সের কাজ করি, অনেক কাজ আসে। হ্যান্ড প্রিন্ট, ব্লক প্রিন্ট এবং সুতার কাজও করি। ঘরে বসে এগুলো করতে আমার অনেক ভালো লাগে। জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই এগিয়ে যেতে হবে। তাই ঘরে বসেই আমি চেষ্টা করি নিজের প্রয়োজন অনুযায়ী সাধ্যমতো কিছু করার।
দেখুন এটা হচ্ছে উপরের দিকে লেসটা লাগিয়ে নিলাম, তারপরে আমি নিচের দিকে লেসটা লাগাবো। দুইটি লেয়ারে লেস লাগাবো, সামনে এবং পিছনে দুই সাইডে আমি লেসটা লাগিয়ে নিয়েছি। এই তো এখন নিচেও লেসটা লাগিয়ে নেব। খুবই সহজ, যারা একটু টেলার্সের কাজ জানে তারা চাইলেই এই ধরনের কাজটা করে নিতে পারবেন। ঈদের আগে ড্রেসটা তৈরি করেছিলাম, ব্যস্ততার কারণে তখন আপলোড দিতে পারিনি। ভিডিওটা তখন করা ছিল। বলবেন প্লিজ ড্রেসটা কেমন হয়েছে। সবাই আমার মুন্নি বুটিক হাউসটা পাশেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।